বছর হজের টাকা ফেরত দেওয়া হচ্ছে হাজিদেরকে, যা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন দৃষ্টান্ত কোনো সরকার, কোনো ধর্মমন্ত্রী আমাদেরকে দেখাতে পারে নাই। কিন্তু এবছর দেখালেন আমাদের ধর্ম প্রতিমন্ত্রী ডক্টর আফম খালিদ হুসাইন। এমনটা নয় যে হজ ব্যবস্থাপনা খারাপ করে তাদেরকে টাকা ফেরত দেওয়া হচ্ছে, বিষয়টা এমন নয়। আমরা জানি যে বিগত বছরের থেকে এবছর দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হজ ব্যবস্থাপনায় প্রথম স্থান অধিকার করেছে। মানে এত সুন্দর হজ ব্যবস্থা অন্য কোনো দেশ করতে পারে নাই। দক্ষিণ এশিয়ার মধ্যে যত দেশ রয়েছে, বাংলাদেশ এত সুন্দর হজ ব্যবস্থা করার পরেও আরো টাকা হাজিদেরকে ফেরত দিয়েছে। আমরা জানি যে এবছর হজে গিয়েছিল বাংলাদেশ থেকে প্রায় ৮৭,২০০ মানুষ। ৮৭,২০০ মানুষের মধ্যে ৮৭,১৪৫ জন মানুষ অলরেডি বাংলাদেশে চলে আসছে, ৪৫ জন মানুষ মারা গেছে এবং আর বাদবাকি ১০ জন মানুষ উন্নত চিকিৎসার জন্য অসুস্থ হয়ে পড়েছেন, সেখানে আছে। এই ১০ জন সুস্থ হয়ে আবার চলে আসবে ইনশাল্লাহ। তার মানে কোনো দিক থেকে ত্রুটি হয় নাই। কোনো হাজি হজে যাওয়ার সময় এয়ারপোর্টে কানতে হয় নাই, বা কোনো হাজিকে রেখে ফ্লাইট চলে যায় নাই। এমন সুন্দর হজ ব্যবস্থাপনা করার পরেও হাজিদেরকে এই বছর ৮,২৮,৯০,০০০ টাকা তাদেরকে আরো ফেরত দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কারণ এই হজ ক্ষেত্রে, হজের সেক্টরে যত সিন্ডিকেট ছিল, যত দুর্নীতি ছিল, ইতিপূর্বে যত দুর্নীতি হয়েছে, যত সিন্ডিকেট ছিল, সব কিছুকে ডক্টর আফম খালিদ হুসাইন তিনি ভেঙ্গে দিয়ে সেখানে সংস্কার করে কোথায় কোথায় টাকা কম লাগানো যায়, কোথায় কোথায় টাকা কম খরচ করা যায়, এই বিষয়গুলো চিহ্নিত করে সেভাবে টাকাগুলোকে কম খরচ করা হয়েছে। বাসা ভাড়া কম দেওয়া হয়েছে। এমন নয় যে নিম্নমানের বাসা নিয়ে বাসা ভাড়া কম দেওয়া হয়েছে, বরং আগের থেকে উত্তম মানের বাসা, আরো কাছে বাসা নেওয়া হয়েছে এবং সার্ভিস চার্জগুলোকে কমানো হয়েছে। বিভিন্ন সিন্ডিকেটগুলো ভেঙ্গে দিয়ে ওই টাকাগুলো এখন হাজি সাহেবদেরকে ফেরত দেওয়া হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, একজন হাজি হজ করার জন্য টাকা দিয়েছে, তিনি সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যের সাথে হজের সমস্ত কার্যক্রম শেষ করে বাসায় আসার পরে আবার হজের টাকা ফেরত পাচ্ছে। এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করলে আপনি বুঝতে পারবেন যে যিনি আমাদের দায়িত্বে আছেন বা যিনি এই কাজগুলো পরিচালনা করছেন, উনি কতটা সৎ থাকলে, উনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এইভাবে একটা সেক্টর তিনি পরিচালনা করতে পারে। প্রিয় ভাইরা আমার, এখান থেকে স্পষ্ট হয়ে যায়, আমরা যদি বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে যদি এরকম আল্লাহওয়ালা, খোদাভীরু, এরকম সৎ এবং ন্যায়বান ব্যক্তিগুলোকে যদি আমরা ফিট করতে পারতাম, সেটিং করতে পারতাম, তাহলে বাংলাদেশের যত দুর্নীতি রয়েছে, যত সিন্ডিকেট রয়েছে, সবকিছু এভাবে ভেঙ্গে দিয়ে আমাদের বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা এই সমস্ত জায়গায় বসানোর জন্য সবসময় সৎ, যোগ্য এবং ন্যায়বান ব্যক্তিগুলোকে আমরা আগে প্রাধান্য দেব, তাদেরকে আগে বসানোর চেষ্টা করব। তাহলে এর সুফলটা আমরাই ভোগ করতে পারবো। আমি যদি দুর্নীতিবাদ, চাঁদাবাজ ব্যক্তিগুলোকে যদি সেইখানে বসাই, তাহলে তাদের পেট ভরাতেই তারা ব্যস্ত হয়ে পড়বে, তারা আমাদেরকে কিছুই দিবে না, তারা আমাদেরকে কিছুই দেওয়ার মতো তাদের মন মানসিকতা থাকবে না। প্রিয় ভাইরা আমার, যারা নির্বাচন আসলে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, তার চিন্তা ভাবনাই থাকে যে আমি নির্বাচিত হওয়ার পরে আমি ওই সেক্টর থেকে এই কোটি কোটি টাকাগুলো তুলে নেব, আমি এগুলো আবার আত্মসাৎ করে নেব, আমি উঠায় নেব। তার উদ্দেশ্য খারাপ বিধায় সে কোটি কোটি টাকা মানুষের মাঝে খরচ করছে, বিভিন্নভাবে সে বিলি বন্টন করছে, কারণ সে জানে নির্বাচিত হওয়ার পরে আমি আর তাদের মাঝে কিছু দিব না, যা পাবো সবকিছু আমি খাবো। কিন্তু যারা সৎ, ন্যায় এবং নিষ্ঠাবান, এরা এইভাবে টাকা খরচ করে না। তারা জানে যে নির্বাচিত হওয়ার পরে আমার জন্য যে পারিশ্রমিকটা থাকবে, এটাই শুধু আমার গ্রহণ করা লাগবে, এর বাহিরে আমার গ্রহণ করার মতো কোনো ক্ষমতা বা কোনো এখতিয়ার আমার থাকবে না। যদি নেই, সেটা আমার হারাম হবে, আর হারাম ভক্ষণ করলে দুনিয়া আখিরাত দুটাই নষ্ট হবে। রাজনীতি করে কি লাভ? তখন তার অন্তরের মধ্যে একটা ভয় থাকবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য সিদ্ধান্ত কিন্তু নিতে আমাদের ভুল করা যাবে না, আমাদের সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। আমরা আমাদের দেশ পরিচালনায় এমন কিছু ব্যক্তিগুলোকে সেটিং করব যাদের মধ্যে কোনো দুর্নীতি নাই, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, এই মানুষগুলোকে যদি আমরা ফিট করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশটা অবশ্যই দুর্নীতিমুক্ত হবে। বাংলাদেশ অবশ্যই ইসলামের গতিতে চলবে, ইসলামের নিয়মে চলবে। মানুষেরা সুখে শান্তিতে ধর্ম পালন করবে, দেশের সুযোগ সুবিধাগুলো ভোগ করবে, তারা সুখে শান্তিতে থাকবে।